আজকে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটা থেকে একটু সরে এসে সমযোজী তড়িৎযোজী বন্ধনের যে চ্যাপ্টারটা আছে ওইটাকে শুরু করছি এবং ওখানে যে লুইস ডট চিত্র আছে তার কিছু ফরমেশন কিভাবে এই চিত্রগুলো আঁকতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে একটু কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু প্রত্যেকের মুখস্থ করতে হবে। ঠিক আছে, অন্ততপক্ষে প্রথম 20টা। তো আমরা সেই 20টা মুখস্থ যদি রাখতে পারি তারপরে আমরা কিন্তু এই লুইস ডট চিত্রটাও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি প্রথমে তড়িৎযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটা দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে। আমরা সোডিয়াম এই পরমাণুটাকে আমরা জানি যে 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন। তো সেই হিসাবে সোডিয়ামের এইভাবে যদি কক্ষপথগুলো আঁকা হয় তো 2, 8, 1 অর্থাৎ শেষ কক্ষপথে একটি ইলেকট্রন। ঠিক আছে, এখন আবার ক্লোরিনের 2, 8, 7 অর্থাৎ শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে সোডিয়ামের যে একটা এক্সট্রা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা যদি ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে ক্লোরিনের কিন্তু শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে। এবং সোডিয়াম দেবে কেন না, সোডিয়াম যদি এটা দিয়ে দেয় তাহলে সোডিয়ামের এই কক্ষপথটাই থাকছে না, তাহলে ওর হয়ে যাচ্ছে 2টি কক্ষপথ এবং ওর সেই শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাই জন্য ও এই ইলেকট্রনটা ও একে দিয়ে দিতে চাইবে। ঠিক আছে, এবং দুজনারই অষ্টক পূর্তি ঘটে যাবে, অর্থাৎ দুজনাই সুস্থিত অবস্থায় আসবে। ঠিক আছে, অর্থাৎ লাস্ট কক্ষপথ প্রত্যেকের যদি কমপ্লিট থাকে, মানে যতগুলি ইলেকট্রন দরকার ততগুলি যদি থাকে তাহলে সেটাকে সুস্থিত বলা হয় বা স্টেবল। তো সেই স্টেবল কন্ডিশনে এরা দুজনেই চলে আসবে একসাথে। তাই জন্য সোডিয়ামের সঙ্গে ক্লোরিন অ্যাটাচ হয় এবং একটা কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে পারে। না হলে পারতো না। ঠিক আছে, যেমন যদি আমি বলতাম যে সোডিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের, তাহলে কিন্তু কোনো কম্পাউন্ড হতো না। কারণটা কি? কারণ সোডিয়ামের যেখানে এরকম কনফিগারেশন, সেখানে ম্যাগনেসিয়ামের কনফিগারেশন হচ্ছে এরকম। সেক্ষেত্রে কি হতো, যদি সোডিয়ামের ইলেকট্রনটা একে দিত তাহলে এর কোনো লাভ হতো না, কারণ তখন দুইটা থাকতো না, 3 হতো। সেটাতে কোনো লাভ হতো না, এর কারণ অষ্টক পূর্তি ঘটতো না। তাই জন্য সোডিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের কম্পাউন্ড ফর্ম করা অতটা সহজ নয়, বা এক্ষেত্রে হয়তো হবেই না। ঠিক আছে, সিম্পলভাবে এটা কোনোদিনও কম্পাউন্ড ফর্ম করতে পারবে না। তাই সোডিয়ামের সঙ্গে ক্লোরিনের কম্পাউন্ড ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে আমাদেরকে কিভাবে এঁকে দেখাতে হবে যদি কোশ্চেন আসে যে সোডিয়াম ক্লোরাইডের লুইস ডট চিত্র এঁকে দেখাও, তখন ফরমেশনের, তখন সেটা কীভাবে হবে না, আমরা প্রথমে সোডিয়ামটা লিখব এবং একটা মাথায় ডট দেবো। এই একটা ডট মানে হচ্ছে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা লাস্ট অরবিটে। আর আগের যে ইলেকট্রনগুলো এগুলো আমরা এখানে আঁকবো না। ঠিক আছে, এবং তলাতে 281 অর্থাৎ কনফিগারেশনটা লিখে দিলাম। এরপর ক্লোরিন দিলাম পাশে, ক্লোরিনের 7টা ইলেকট্রন লিখে দিলাম এবং নিচেতে লিখে দিলাম 287। ঠিক আছে, এরপর আমরা অ্যারো দিয়ে এখানে বুঝিয়ে দিলাম যে এই ইলেকট্রনটা এখানে আসতে চলেছে। ঠিক আছে, এবং এর পরের ছবি যেটা হবে সেটা হচ্ছে সোডিয়াম প্লাস চার্জ পাবে এবং কনফিগারেশন হবে 28। অন্যদিকে ক্লোরিন মাইনাস চার্জ পাবে, কনফিগারেশন হবে 288। ঠিক আছে, কেন প্লাস চার্জ পেলো, কেন মাইনাস চার্জ পেলো সেটা একটু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে যেহেতু সোডিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিন পেয়ে যাচ্ছে, তাই সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে তখন 11 থেকে কমে 10। ঠিক আছে, অন্যদিকে সোডিয়ামের ভিতরে মানে অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেখানে সোডিয়ামের 11টা প্রোটন থাকে, সঙ্গে 12টা নিউট্রন থাকে, সেটা অবশ্য লাগবে না। তো 11টা প্রোটন থাকে মানে 11টা পজিটিভ চার্জ থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা ওর যদি 10 হয়ে যায় 11 থেকে কমে, তাহলে কিন্তু ওর নেগেটিভ চার্জটা কমে গেল একটা। ঠিক আছে, তার মানে পজিটিভ চার্জ
ওর এক বেশি হচ্ছে, তাই ও মাথাতে প্লাস চার্জ এখানে পেয়ে যাচ্ছে, এই যে প্লাস চার্জ পাচ্ছে, কারণ একটা পজিটিভ চার্জ বেশি আছে। যদি দুটো পজিটিভ চার্জ বেশি হয়ে যেত তাহলে দুটো প্লাস দিতে হতো পাশাপাশি, ঠিক আছে। অন্যদিকে ক্লোরিনের কি হচ্ছে, ক্লোরিনের অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকছে সেখানে 17টা প্রোটন থাকে, মানে 17টা পজিটিভ চার্জ। ওর ইলেকট্রনও প্রথম দিকে 2, 8, 7 মানে টোটাল 17টা ইলেকট্রন ছিল, কিন্তু ও একটা ইলেকট্রন এক্সট্রা পাচ্ছে, তাই 18টা হচ্ছে, তাই নেগেটিভ চার্জটা একটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে মাইনাস চার্জ দিতে হচ্ছে, ঠিক আছে। তাই একটা মাইনাস দিলাম, যদি দুটো ইলেকট্রন আসতো দুটো মাইনাস দিতাম, যদি তিনটে ইলেকট্রন আসতো তিনটে মাইনাস দিতে হতো, এইভাবে এটা যেত। তো এবার এই দুটো আয়নের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, এবং অ্যাট্রাকশনের জন্য দুটো আয়ন এক জোড়া লেগে যাবে। তাহলে কি হবে এখান থেকে, হ্যাঁ NaCl তৈরি হবে। তো এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ফর্মেশন। আমাদের অ্যান্সারটা এইখান থেকে স্টার্ট করে এতদূর পর্যন্ত লিখতে হবে, এবং মনে রাখতে হবে যে আমরা কোথাও ডট ছাড়া অন্য কোনো সিম্বল দেবো না। অনেক বইতে প্লাস চার্জ প্লাস সাইন দেওয়া আছে বা কিছু দেওয়া আছে ইলেকট্রনের জায়গাতে, তো ইলেকট্রন বোঝাতে কিন্তু আমরা শুধুমাত্র ডট ব্যবহার করব, ঠিক আছে।